তো আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো গাইস, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একটা মিশনে চলে যাচ্ছি। আজকের এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, কারণ প্ল্যানটা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল। প্রথমত আমাদের সবার যাবতীয় জিনিসপাতি নিয়ে আমরা হাজির হলাম আমাদের মূল গন্তব্য মালদ্বীপের স্থানে। তারপর আমরা সবাই একত্রিত হয়ে রওনা দিলাম আজকের গন্তব্যের দিকে। আর এখান থেকে আমাদের আরও 4-5 মিনিট হাঁটাহাঁটি করার পর ডাইরেক্ট মেইন রোডে চলে যাব। আর আমাদের বের হওয়ার কথা ছিল 10টা-11টার দিকে, কিন্তু সবার জন্য অপেক্ষা করতে করতে এখন বেলা বাজে প্রায় 2টা। কিছুই করার নেই, এটাই আমাদের টিম আকনপাড়া বয়কট। তো অবশেষে আমাদের হাঁটাহাঁটির কাজ শেষ, আমরা ডিরেক্ট চলে আসলাম মেইন রোডে। এখান থেকে আমরা সবাই গাড়ির অপেক্ষা করছি। এই বর দুপুরে রোদের ভিতরে 10-15 মিনিট দাঁড়ায় থাকার পর আমরা গাড়ি পেতেছি না। গাড়িওয়ালারা ভাবতেছে হয়তো আমরা ছিনতাই গাড়ি, কারণ আমাদের যে অবস্থা, কারণ আমাদের এক একজনের লুক দেখলে আপনি শিহরিত হয়ে যেতে পারেন। এক একজন আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি, নতুন করে আর কারোর সাথে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। অনেক লড়াই এবং যুদ্ধের পর আমরা পেয়ে গেলাম এই মিনি হেলিকপ্টারটি। তো কিছু করার নেই, এটা দিয়ে চলে যেতে হবে আজকের জাপানে। আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম না আমাদের সাথে আছে আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি, তো এটা আপনারা তো স্বচক্ষে দেখলেনই। ছেলে পেলের মাথা অল টাইম হিট, তারা অটোতে উঠা প্লেনের ফিল নিতেছে। ও সরি, প্লেন না, হেলিকপ্টার। হেলিকপ্টার হেলিকপ্টার কিছু বলো। গোয়িং টু নিউজিল্যান্ড। আসসালামু আলাইকুম। সবাই সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি সবার মুখের দিকে ক্যামেরা ধরে সবার পার্সোনাল মতামত নিচ্ছিলাম যে হেলিকপ্টারে উঠা তাদের কেমন লাগতেছে। কিন্তু কাউসারের মুখের দিকে ক্যামেরা ধরাতে সে এতটা লজ্জা পাওয়া পাইতেছে যে অটো থেকে লাভ দিয়ে না। গোয়িং টু কক্সবাজার। আমরা সবাই যাচ্ছি। তো গাইস, আমরা দুষ্টামি ফাজলামি করতে করতে আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে এসেছি। তো এখনই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করার সময় এসেছে। মিস্টেক গাইস, আমরা ভাবছিলাম এই ব্রিজটার এখানে আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করবে। তারপর শুনি যে না, সামনে আরেকটা সেম ব্রিজ আছে, ওইখানে আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করবে। তো সমস্যা নেই, নো প্যারা, অনলি চিল, এনজয় দ্য ভিডিও। তো গাইস, আমাদের হেলিকপ্টারটি ল্যান্ড করার সময় হয়ে গেছে, কারণ এবার 100 থেকে 200% শিওর এই ব্রিজে এখানেই আমাদের হেলিকপ্টারটি ল্যান্ড করবে। অনেক কষ্ট এবং সাধনার পর আমরা আমাদের মূল গন্তব্যে হাবিবি কাম টু কক্সবাজার। হেলিকপ্টার থেকে নামার পর আমরা সবার যন্ত্রপাতিগুলো নামায় নিলাম। অবশেষে গাইস আমরা গন্তব্যে। আমরা যেখানে নামছিলাম তার একটু সামনে দেখে একটা চাচা অনেকগুলো বড়ি নিয়ে বসে রয়েছে, কিন্তু তারা টাকা পয়সা দেওয়া ছাড়াই চাচার সাথে কি যেন একটা সেটিং করে বড়ি টড়ি খাওয়া শুরু করে দিছে। এটার মানে বুঝতে পারছেন? দিস ইজ সাজিদ ভাই। তো গাইস, আজকে আমরা সবাই একত্রিত হয়ে এখানে আসছি একটা মিশনের কারণে, কিন্তু মিশনটা একটা কারণে ক্যান্সেল হয়ে যায়। কারণ আমাদের যত ভাই ব্রাদার বন্ধু বান্ধব ছিল সবাই মিলে প্ল্যান করছিলাম এই জায়গায় একটা মিশন দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই আসতে পারে নাই। এক একজনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিশন যেহেতু ক্যান্সেল, এই জন্য তার মন খারাপ করে বসে থাকা যাবে না। আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটা বাংলাদেশের একদমই শেষ প্রান্ত, বর্ডার এলাকা। তো জায়গাটা খুবই সুন্দর, একদম মনোরম পরিবেশ, যেটা আপনারা ভিডিওর ভিতরে দেখলেই বুঝতে পারবেন। বান্দরবনের ফিল পাচ্ছি। শেষ প্রান্ত, পৃথিবীর শেষ প্রান্ত। পুরো সুন্দরবনের ফিল পাইতেছি। আমাদের মিশনে চাই ডাব ডাব। জায়গা নাই, সমস্যা একটাই। আর আমরা কথাবার্তা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেটা দেখার পর জাস্ট ওয়াও। আপনি চিন্তা করেন, শুধু আপনি এই জায়গাটার ভিতরে আছেন। আর ওই সুন্দর জায়গাটা পার হওয়ার পরে সামনে দেখি একটা সুন্দর জবা গাছ। আর এইখান থেকে তারা জবা ফুল নিয়ে যে মিশনে জড়ায় যাবে এটা আমি চিন্তা করি নাই, কারণ তার একটু পর পর মিশনে জড়ায় যেতেছে, একটু পর পর।
এখন আপনারা বলতে পারেন ফুলচিরা তো খারাপ কিছু না, কিন্তু আমাদের সাথে থাকলে আপনি আবার ঠিকই বুঝতে পারতেন। তারা ফুল নিয়ে কাকে না কাকে দেয়া দেয়, চাচাকে দিছে, চাচা তো কিছু বলে না। এখন যদি আবার কোনো চাচিকে দেয়া দেয় তাহলে তো পুরো আতঙ্ক। ফুলটা ছিঁড়ছিল সাজিয়ে, এটা ঠিক আছিল, কিন্তু আবার সে পাগলা আরিফুলকে দেয়া দেয়। এখন তো আমরা সবাই পুরো আতঙ্কে, সবাই আরিফুলের হাত থেকে ফুলটা কায়রা নিতে চাইতেছিল। আবার আরিফুলকে দেব, আরিফুল আরো একজন মানুষের মুখে হাসি ফোটাবে, আমরা এই আশায় প্রাপ্ত করছি। আর গাইস, আমরা যে জায়গাটা যেতে চাচ্ছি, আমাদের মূল গন্তব্য, সেটাকে দ্বিতীয় জাপান বলে। সেই জায়গাটার খুবই কাছাকাছি চলে আসছি। আর গাইস, এই রাস্তাটা দিয়ে এতটা গাড়ি ঘোড়া চলাফেরা করে না, যার কারণে এতটা হাঁটাহাঁটি করতে হইতেছে। যদি গাড়ি ঘোড়া চলতো তাহলে আমরা আরো অনেক আগে চলে আসতাম। তারপরেও সবাই একসাথে হাঁটাহাঁটি করার মজা আলাদা। আমরা এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারছি, সবাই একসাথে হাঁটছি, এতে আমরা সবাই খুশি। আর আমরা সবাই হাঁটাহাঁটি করতে করতে একদমই গ্রামের শেষ প্রান্তে চলে আসছি। কিন্তু আতঙ্কের বিষয় এটা, কোন সময় জানি সন্ধ্যা হয়ে যায়। আর এত গ্রামের ভিতরেও দেখেন কি সুন্দর একটা বাড়ি, এটা আসলে শৌখিন মানুষ ছাড়া সম্ভব না। তারপর আমরা দেখি সামনে সুন্দর একটা ব্রিজ, সবই ঠিকঠাক ছিল, বাট ব্রিজের কোনায় একটা ব্রিঙ্গুলের বাসা, যেটা দেখে আমরা মোটামুটি সবাই ভালোই আতঙ্কের ভিতরে ছিলাম। এখন কথা হইলো আমার একটাই, তোমরা কি ব্রিঙ্গুল চিনো? ব্রিঙ্গুল হইলো যে মৌমাছির মতন একটা জাতীয় পোকা, মাছি যেটাকে বলে, যেটা কামড় দিলে বড় বড় গোল আলুর মতো হয়ে যায়, ওইটাকে ব্রিঙ্গুল বলে। আর গাইস, হঠাৎ করে দেখি একটা কাকা আমাদের সামনে দিয়ে আসতেছে। তো আমরা ওই কাকাকে দেখে সবাই খুবই খুশি, কারণ আমাদের হাতে যে ফুলটা ছিল ওইটা কাকাকে আমরা উপহার দিতে চাই। কিন্তু কাকা আমাদেরকে দেখে আতঙ্ক হয়ে যায়, কারণ এক একজনের হাতে লাঠি মাঠি, আবার যে অবস্থা, তাই কাকা ফুল না নিয়ে চলে যেতে চায়। তারপরও অনেক রিকোয়েস্ট করার পর চাচা ফুলটা নিল। তো গাইস, ফুল দেওয়া ডান। তো আমাদের মূল গন্তব্য গিয়ে আবার দেখা হচ্ছে। তো অবশেষে আমরা সবাই মূল গন্তব্যে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, সামনে একটা বাসা। তো এই বাসায় আমাদের সবার ব্যাগ ট্যাগ রেখে আমরা রেজিস্ট করব, এবং বাপ্পির এলাকায় আসছি আমরা সবাই। এখন বাপ্পিকে যেভাবে হোক আমরা যেখানে আসছি তাকে জানাতে হবে, কারণ আমরা তাকে না জানিয়ে সারপ্রাইজ দিতে আসছি। আর গাইস, আমরা এখানে এসে আমাদের ব্যাগ ট্যাগ রাখা যে যেভাবে পারছে সেইভাবে বসে রয়েছে, কারণ আপনারা তো দেখলেন আমরা কতটা দূর থেকে আসছি হাইটা হাইটা। তো এখন আমাদের শরীরে, কারো শরীরে এনার্জি নাই। আর বাপ্পিকে যে নক দিব, কারো ফোনে নাকি এমবি নাই, নেট নাই, আশেপাশে একটা লোকও নাই যে বাপ্পির বাসায় খবর পাঠাবো। প্রায় আধা ঘন্টা বসে থাকার পর বাপ্পিকে না পেয়ে সবাই ছটফট করতে লাগলো। আর আমারও কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, কারণ এতটা দূর থেকে আসছি আমরা সবাই এই দুপুর বেলায়। এখন যদি ঠিকঠাক গোসল টোসল না করি তাহলে এরকম লাগারই কথা। আর এখানে আমার একটু অস্থির অস্থির লাগতেছে, কারণ সবার চিল্লা চিল্লি। তাই আমি এই বিল্ডিং এর নিচে চলে গেলাম। নিচে গিয়া দেখি অস্থির একটা ভিউ। এখানে ওই যে পাতাকপি গাছ, পাতাকপি লাগায় রাখছে, সবজি চাষ করছে, খুব সুন্দর গ্রামের ন্যাচারাল পরিবেশ। আর এগুলো দেখার পর আমি একটা জিনিস চিন্তা করলাম, যে এত চিন্তা ভাবনা করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব বাপ্পিকে ডাকতে হবে, তা না হলে আমাদের পুরো সময়টাই লস। তারপর আমি উপরে উঠলাম। উপরে উঠা 2-3 জনকে নিয়ে বাপ্পিকে ডাকতে চলে যাই আমরা। তারপর রাস্তার মাঝখানে আমরা বাপ্পিকে পাই। বাপ্পিকে পেয়ে আমরা সবাই খুবই খুশি। আর আমাদের সাথে যে ছেলেপেলেরা ছিল তাদেরকে তো জানাতে হবে আমরা বাপ্পিকে পেয়ে গেছি। তাই আমি চলে যাই আবারও সে পুরনো গন্তব্যে। আর এইখানে আয়সা দেখি তারা এতটা খুশি হওয়া হয়েছে, তারা সবাই মিলে কাউসারে উল্টায় দিচ্ছে। একজনে ঘুমাইতেছে, আরেকজনে গান কইতাছে, মানে পুরাই পাগলা গারো। এখানে যদি 10 মিনিট থাকেন তাহলে আপনার মাথা মুথা নষ্ট হয়ে যাবে, মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। তাই এখান থেকে নগদ যত তাড়াতাড়ি সম্ভব আমরা তত তাড়াতাড়ি এই গন্তব্য ত্যাগ করি। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সেই দ্বিতীয় জাপান। তো এই জায়গাটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা কেমন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পানি দিয়ে ভরা হচ্ছে। তো এটা আমরা পুরোটা ভরবো পানি দিয়ে, ভরার পর একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফালাই দিব এখানে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে, আমরা এই জায়গাটাকে কেন জাপান বলি? তো আপনারা একটু লক্ষ্য করুন যে আশেপাশে কোনো ময়লা আছে কিনা, আর পরিবেশটা কেমন দেখা যায়। তো সব দিক দিয়ে মিলায় জিলায় নাম রাখা হয়েছে দ্বিতীয় জাপান। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু একটা সমস্যার কারণে আমাদের সবার মন খারাপ হয়ে যায়। কারণ এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন পানি ওঠাচ্ছে, এটা পুরোটা সোলার ডিপ, মানে সূর্য দিয়ে পানি ওঠে সূর্যের আলোতে। কিন্তু আমাদের আস্তে আস্তে 3টা-4টা বেজে গেছে, সূর্য ডুবার সময় হয়ে গেছে। এই কারণে আমরা মন মতো গোসল করতে পারিনি, পানি দিয়ে ভিডিও করতে পারলাম না। কথায় আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। সবাই একসাথে থাকলে কি আর মন খারাপ হয়? দেখুন একবার আমাদের অবস্থাটা। সবাই সবাই একটা অদ্ভুত ইবেরা
মন ফ্রেশ করে এরা সবাই সবার মধ্যে ছবি টবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো গাইস বিকাল প্রায় শেষের দিকে, আর এই এলাকাটা একটা কারণে ভাল লাগে, এখানে দেখুন আমরা ছাড়া আর একটা মানুষও নাই বাহিরে। পুরো এলাকাটা একদমই নিরিবিলি, যার কারণে আমরা প্রায় এখানে এসে থাকি। এই এলাকাটা থামছে তো না, বিগ কর ওই যে পিছন একটু ঘুরে যায়, ওই যে ভাঙ্গে হালা দিছি। রাফির কাম এটাই পোলাবান সব একসাথে হইলে এরকম একটা ঝামেলা হইবে, এলাকা ছাড়তে হইব, কিছু করার নেই। করছে এটা কি? কাম না ভালো কাম করবে না, এটা বল। তো গাইস সবার গোসল টোসল শেষ, আমরা এক একজন এমনভাবে গোসল করছি, সবার প্রায় ঠান্ডা ঠান্ডা অবস্থা। এই মুহূর্তে সামনে একটা দোকান, এই দোকান থেকে যদি এক কাপ গরম চা হয় তাহলে তো ভালোই হয়। তাই আমরা দোকানের উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি। আর আমরা এই দোকানে এসে আমরা আমাদের সমস্ত যন্ত্রপাতিগুলো রেখা পুরো দোকানটা বুকিং করে ফেললাম। আসলে এই দোকানটা হচ্ছে বাপ্পিদের, তাই আমরা আমাদের যা মন চাচ্ছে তাই করতেছি। এখানে দেখি একটা ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ডটা উল্টা করে রাখছিল। তো কি আর করার, সবার যেহেতু খেলতে মন চাইছে, আবার এক একজন আন্ডারগ্রাউন্ডের খেলোয়াড়, আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি, তাই তারা যদি ক্যারাম বোর্ড দেখার পরও না খেলে, ক্যারাম বোর্ড হয়তো তাদের মনে মনে বদদোয়া দিবে। তাই ক্যারাম বোর্ডটা সোজা করতে থাকে, আর ওই দিক দিয়ে আমাদের জন্য এক কাপ গরম গরম মালাই চা বানাতে থাকে। আর ক্যারাম বোর্ড তো 4 জনের বেশি খেলা যায় না, তাই আমরা সিরিয়াল না পেয়ে বাহিরের দৃশ্য দেখতে থাকি। কিন্তু দেখি কাউসারের কান্না কান্না ভাব, কাউসারকে তারা কেন নেয় নেই। এই অপমান সহ্য না করতে পেরে কাউসারের এত চিন্তা ভাবনা। তারা তো ক্যারাম খেলা শুরু করছে, এখন তো আর আধা ঘন্টা আগে শেষ হইব না। আর আমাদের তো এত ধৈর্য নাই যে আধা ঘন্টা বসে থাকবো। তাই আমরা এই সুন্দর লেক পারে চলে আসি। আর এই জায়গাটার কথা আর কি বলবো, পাশে ছোট একটা নদী, আবার সূর্য ডুবতাছে, মানে মুগ্ধ করা একটা দৃশ্য। আর গাইস এখানে আর ভিডিও করা সম্ভব না, কারণ সূর্যটা ডুবা গেলে পুরো অন্ধকার। আর এমনিতেও ভিডিওটা প্রচুর লং হয়ে গেছে, 15 মিনিট। আপনারা তো দেখে ফেলছেন 15 মিনিট, কিন্তু আমার 15 মিনিটের ভিডিও বানাইতে 15 ঘন্টা না, 15 দিনেরও বেশি সময় লাগছে। তো গাইস আর নতুন করে কিছু বলার নেই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যদি না ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো অবশেষে আমরা সবাই আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। আর আপনারা তো দেখছেনই কতটা জার্নি করে আসছি, এখানে আর দাঁড়ায় থাকা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।